বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ ঠিক না তাহলে আমাদের নাম যদি লাশ হয় কেন তুমি টাকার অহংকার করো কেন তুমি জমির অহংকার কেন কেন তুমি বাড়ি ঘরের অহংকার করো আল্লাহ বলতেছে বলে বান্দারে মরে গেলেই সব ফেলে দিয়ে তিন টুকরা কাফন পরে কবর শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে হে মাকালা তোমাদেরকে বলতে চাই মা জননীরা তোমাদেরকে পাঁচ টুকরা কাফন পরানো হবে যুবকদেরকে ছেলেদেরকে বাবাজি তিন টুকরা কাফন পরা হবে ওগো মা জননীরা আর কত পাপ করবেন গো মা ওগো মা জননীরা কত গুনাহ করবেন গো মা ও মা জননী গুনাহ করিয়েন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে মহিলা যে সন্তান যুবকেরা গুনাহ করে কবরের ভিতরে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে দাও দাও করে আগুন জ্বলবে এই আমার কথা বুঝতে পারছেন এই মাঝে মাঝে একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে নাকি গো জীবনে চলবে একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে ঠিক না বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও চলুন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ইসরাইল সাল্লাম বাবা এক মুষ্ঠ মাটি নিয়ে গেল এক থাবা মাটি নিয়ে গেল কত মন মাটি উঠেছে 40 মন কোন কিতাবের মধ্যে বলছে 60 মন আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মন জোরে বলে 40 মন হোক বা 60 মন হোক বা 70 মন হোক বাবা এক কথা বাতে বাবা 40 মন মাটি নিয়ে গেছে বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার মধ্যে আজাজিলকে বলা হলো বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল তুমি আদম বানাও জোরে বলে আদম যখন তৈয়ার করা হলো আদম যখন বানানো হলো বানানোর পরে বাবাজি আজাজিল বলছে আল্লাহ গো আমি তো আদমকে বানায়া দিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল এখন আদমের ভিতরে আত্মা দেওয়া হবে আত্মা দেওয়া হবে ও বাবাজি মুসলমান আত্মাটা কাকে বলা হয় বাবাজি প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মা আছে না নাই আত্মা যেদিন থাকবে না আপনার দেহের কোনো দাম থাকবে না বাবাজি আপনার যেদিন মরণ হবে বাবাজি আপনার দেহ থেকে আত্মাটা যখন নিয়ে যাবে বাবা আপনার শরীরটা আপনার দেহটা বেকার হয়ে যাবে বাবাজি আজকে আমি একজন মহিলাকে মাটি দিয়েছিলাম রে বাবা কিন্তু যারা কবর করতেছিল বেরাদ ইসলাম মাদার সামানিকেরা যারা কবর করতেছিল কবর করতে করতে বাবা একটা মানুষের হাড়ি পাওয়া গেল মাথার মগজ মাথার আপনার হাড়িটা পাওয়ার পরে বাবাজি তার হাড়িটা পাশে ছুঁড়ে রেখেছে আমরা যখন কবরস্থানের ভিতরে গেলাম বলছে মাওলানা সাহেব দেখেন কোন সালের কবর হয়েছিল এই কবরে একটা জানো মাথার কোটি পাওয়া গেছে আমি আবার লিখে দেখলাম বাবাজি সোনা মানিকেরা সত্যি করে বাবা মানুষের মাথার কোটি পাওয়া গেছে তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা যখন মানুষের দেহ থেকে আত্মা বাড়িয়ে যাবে বাবাজি এই শরীরটা পোকামাকড়ে কে শেষ করবে মাটিতে আমাকে শেষ করবে কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের শরীরের দেহ পর্যন্ত পচবে না সুবহানাল্লাহ ঠিক না মুমিন হও মুমিন বেমুমিন হয়ে মরো না মুমিনের জন্য কবর হলো ভালো জায়গা বেমুমিনের জন্য বাবাজি কবর হলো ভয়ানক জায়গা ও মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় ও মা জননীরা আমার নাম হলো ওবাইদুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি 5 দিনের জীবনীতে পাগল জননীরা আপনাদেরকে আমি বলে যাব যদি আপনারা সঠিকভাবে দুনিয়ায় যদি চলাফেরা করতে পারেন খাতুনে জান্নাতের মতো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদের কবরে যখন দাফন করা হবে ওই মহিলাদের দেহটাও পচবে না সরবে না গন্ধ ধরবে না ওই দেহতে বাবাজি খুশবু বেরোতে থাকে সুবহানাল্লাহ কি গো ঠিক না বেরুল শরীফের সরজমিনে
56 বছর পর একটা কবর থেকে লাশ বের করা হয়েছিল। হ্যাঁ, তো বাবাজি লাশ বের করতে গিয়ে ওই লাশের এই জায়গাটা কেটে গেছিল, এই জায়গাটা কেটে গেছিল। তো কাটছে বাবাজি কত বললাম, কত বছর পর? 56 বছর পর তার লাশটাকে মানে বের করে, মানে কি ওই জায়গাটাকে প্ল্যান করতে গিয়ে বাবাজি ওই দেহটা বাড়ি আসতেছে। যখন বাড়ি আসলো দেখলে এই জায়গাটা কেটে গেছে, তো তাজা তাজা রক্ত বেরোচ্ছে। জোরে বলেন, তাজা তাজা রক্ত বাড়াচ্ছে। তো বোঝা গেল যারা মুমিন কবরে যাবে তাদের দেহ পাক মার কিনা, পোকাতে খাবে না, মাছিতে খাবে না, কোন জীব জানোয়ারে খাবে না, তাদের কবরে দেহটা জিন্দা হয়ে থাকবে কাল কিয়ামত পর্যন্ত। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান শোনা মানে, আর আমরা এমন মুসলমান হয়েছি জোহর ফজর নামাজ পর্যন্ত আসর, জোহর নাই, জোহর পর্যন্ত আসর নাই, আসর পর্যন্ত মাগরিব নাই, মাগরিব পর্যন্ত ঈশা নাই। আবার নামাজ পড়তে আবার সুদ খাওয়ার জোর, নামাজ পড়তে আবার বাবাজি চুরি করার জোর, নামাজ পড়তে আবার বাড়তে আবার কিস জোর আছে না নাই? জি বাবাজি মুসলমান, তাহলে আমরা মরার পর আমাদের কবরে গন্ধ বার হবে না সেন্ট বার হবে? বলে কি গো, গন্ধ বার হবে না? তাহলে গন্ধ যেন না বেরোয় সেই রকম আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে না, হবে না? জি, আমার নবী বলতেছে তোমাদের শরীর জীবনে পচবে না একটা যদি কাজ করতে পারো। শুনতে রাজি আছে? রাজি আছে? একটা ভাই 1000 টাকা দেন তোমাকে, আমার লাগালে মাসিদের জন্য। আছেন কেউ? জীবনে মরার পর শরীর পচবে না, মায়েদেরকে বলছি আপনাদের শরীর জীবনে পচবে না যদি একটা ভালো কাম করতে পারে। একটা ভাই হবে না, একটা ভাইয়ের দিকে 1000 টাকা নেব, এদিকে মায়ের দিকে 1000 টাকা নেব। আমি আজকে দুটো শুরুয়াত করলাম, ইনশাআল্লাহ কালকে পরশুদিন আরো 4 দিন বাকি আছে ইনশাআল্লাহ। হবে না? কোন ভাই নাই? নবীর প্রেমিক নাই? কি গো, আমি তো গত বছর না পরের বছর 2000, আজকে 26 2025 না 2025 আজকে এই সালে। তাহলে বাবা যে আমি 2023 এ মনে হয় এসেছিলাম, ঠিক না? 2023 আজকে চলছে 25। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আমি ভাবলাম যে তাহলে এতদিন জীবনী করে হয়তো মানুষ অনেক কিছু বুঝেছে, তো কই কই একজন কাছে 1000 টাকা পাওয়া যাচ্ছে না? নাই? কোন ভাই হবে না 1000 টাকা? আর চাইবো না, একটা ভাইয়ের কাছে শুধু শুরুয়াত করব। প্রথম জীবনী, প্রথম রাত, প্রথম ভাইকে দেখতে চাই, নবীর আশিক, নবীর প্রেমিককে 1000 টাকা দাতা খোদার ঘর মসজিদের জন্য। ও মা খালা আপনাদের মতো হবে না? যদি না থাকে নামটা লিখে দিবেন, কালকে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা বাবা, কোন ভাই হবে না? এরা বলছে কিসের গো? আমার বেটি ইন্তিকাল করে যে বাবা কত টাকা দিলে? এরপরে যখন আসবে আপনাদের দিব। আচ্ছা আজকে আচ্ছা কে দিয়েছে? আহা, মিরাজুলের স্ত্রী ইন্তিকাল করেছে, তার জন্য ও মিরাজুল ইন্তিকাল করেছে, তার স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ এই মিরাজুলকে জান্নাতি বানাও, তার বিবিকে মা ফাতেমার মতো নারী বানাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন জানি মহিলাদের দিক থেকে চাইলে করে পাওয়া যায়, এরা তো বাবাজি খাতুন জান্নাতের মতো নারী। একজন মহিলারা একটা মহিলা তরফ থেকে 1000 টাকা আছে, যুবকদের কাছ থেকে আসবেন একটা। জি আমি জীবনটা আপনাদের কাছ থেকে টেনে নিয়ে যাবো বাবাজি। একজন ভাই হলো পরে আমি শোনাবো, আপনাদের দেহ জীবনে পৌঁছবে না যদি একটা কাজ করতে পারেন। জি কোন ভাই নাই? একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो पाक नामे
মুহাম্মদ যাদের দিলেতে আছে নবীজির, এটা জোর হবে না, যাদের দিলে আছে নবীজির ভালোবাসা যাবে সোনার মদিনা। জোর বলেন, যাদের দিলে আছে নবী ভালোবাসা যাবে সোনার মদিনা। নবী আমার এলেন তিনি, নবী আমার এলেন তিনি মক্কা শহরে গো কামলিওয়ালা। নবী এলেন তিনি মক্কা শহরে গো কামলিওয়ালা। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে যাব আমরা মদিনাতে গো মুমিন মুসলমান। আমরা যাব মদিনাতে গো মুমিন মুসলমান। জোরে বলেন বাবা দি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবা দিয়াকে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আজাদিল, আদমের ভিতরে আত্মা প্রবেশ করাবো। জোরে বলেন, নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের প্রতি আত্মা প্রবেশ করায়। আত্মা কিন্তু থাকে না, বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে। বুঝলেন না? আত্মাটা ভিতরে ঢোকাচ্ছে, থাকছে না, বেরিয়ে চলে আসতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আত্মা আদমের ভিতরে কেন থাকছো না বলো? আত্মা বলছে, আল্লাহ গো আমি সব সময় আলোতে থাকি, থাকা অভ্যাস। আদমের ভিতরে অন্ধকার, আমি অন্ধকারে থাকতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার ফেরেশতারা এক কাজ করো, আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে কিছু আলা নিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন বাবা নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে একটা যখন বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি নিয়েছে, আদমের ভিতরের বাবা আলো করে দেয়া হলো। আত্মাকে বলা হলো, আত্মা যাও আদমের ভিতরে তোমরা থেকে যাও। আত্মা যখন বাবা থেকে গেল, থেকে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি পিঠে নূরে মুহাম্মাদি রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঠে যখন মুহাম্মাদি রাখা হলো, এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার ফেরেশতারা তোমরা আদমকে তাজমি সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল, কিন্তু বাবাজি আজাজিল আদমকে তাজমি সিজদা করলো না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আজাজিল কি ব্যাপার, আদমের কাছে কেন মাথা নত করলে না, কেন তাজমি সিজদা করলে না? বিরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, এ আজাজিল বলতেছে, বলে আল্লাহ আমি নিজের হাতে আদমকে বানালাম, আমি নিজের হাতে আদমকে তৈরি করলাম। আল্লাহ গো আমি কেন তার কাছে মাথা নত করতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে আজাজিল যাও, আমি তোকে ফেরেশতা থেকে কাফের বানায়া দিলাম, শয়তান বানায়া দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিল, সমস্ত ফেরেশতারা হুকুম মেনেছিল, কিন্তু বাবাজি আজাজিল মানল না, তাকে ইবলিস বলে আল্লাহ ঘোষণা করে দেয়। বুঝা গেছে কিছু? জি, আদমকে সিজদা করলো না, তাজমে সিজদা। তার জন্য বাবাজি তাকে ফেরেশতা থেকে কি করলো? শয়তান বানালো, ইবলিস বানালো। এদিকে শয়তান বলছে, আল্লাহ
আমাকে একটার কারণের জন্য শয়তান বানালেন, একটার কারণ থেকে আমাকে ফারিস্তা থেকে বঞ্চিত করলেন। আল্লাহ বলছে বলে এ আজাদিল, এটাই তো আমার মেন উদ্দেশ্য। এটা আদমের প্রতি সিজদা ছিল না, এই সিজদাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজিমে সিজদা ছিল। আমার নবীকে সম্মান করলি না মানে হলো আমার নবীকে মোহাব্বত করলি না, তারই জন্য তোকে কাফের বানায়া দিলাম, তোকে ইবলিস শয়তান বানায়া দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফারিস্তারো, দেখা দেখো আজাজিলকে শয়তান বানায়া দিলাম, আজাজিলকে আমি বানায়া দিলাম কাফের, আজাজিলকে বানায়া দিলাম ইবলিস শয়তান। কিন্তু ইবলিস শয়তান বলছে আল্লাহ গো আপনার তো আমি ইবাদত করেছি। বলে কত বছর ইবাদত করেছো? বলে 650 কোটি বছর ইবাদত করেছিল। কে কত কে করেছিল? এই আজাজিল 650 কোটি বছর ইবাদত করার পরে তার সমস্ত ইবাদত বরবাদ। কিসের জন্য? কি কারণে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তাজমে সিজদা করেনি তার জন্য। বাবাজি মুসলমান কাফের বানিয়ে দিল, তার 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল। এখন যারা দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি আছে, এরা বাবাজি নবীর প্রতি দুরূদ কেম করে না, তার মানে নবীকে সম্মান দেয় না। আর যারা নবীকে সম্মান দিবে না, মরার পরে তারা জান্নাতি হবে না, হবে না, হবে না। মুজাকে দেখেছো? জি, একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলো বাবাজি এগিয়ে যাই। এবার ইবলিস বলতেছে বলে আল্লাহ আপনার তো 650 কোটি বছর ইবাদত করেছি, আল্লাহ গো আপনার কাছে আমি কোন কিছু জিনিস চেয়ে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল কি নিবি বল, তোকে তো শয়তান বানায়া দিয়েছি, তোকে তো ইবলিস বানায়া দিয়েছি, আচ্ছা বল কি নিবি বলো। ইবলিস শয়তান বলছে আল্লাহ গো আমি কয়েকটা জিনিস চেয়ে নেব, আপনি কি আমাকে দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল ইবলিস শয়তান বল কি আমার কাছে নিতে চাস? ইবলিস শয়তান বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আপনার কাছে প্রথম জিনিস হলো এটাই, আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ যেন ধারণ করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ওরে আজাজিল যা তোকে দিলাম, কিন্তু একজন রূপ ধারণ করতে পারবি না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার রূপ ধারণ করতে পারবি না। ইবলিস শয়তান বলছে বলে ঠিক আছে আল্লাহ তাই হবে। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আর কি নিবি বল। তখন বলতেছে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি আরেকটা জিনিস নিতে চাই। বলে কি? আমি প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলতেছে যা তোকে তাই দিলাম। দ্বিতীয় নাম্বার হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ শয়তান বল আর কি নিবি বল। তখন শয়তান বলতেছে আল্লাহ গো আমি জানো, আল্লাহ গো আমি জানো একটা রূপ জানো 70 বার করে ধারণ করতে পারি, মানে বলতেছে একটা চেহারা জানো 70 বার জানো রূপ ধারণ করতে পারি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে আজাজিল ইবলিস শয়তান বল আমি তোকে তাই দিলাম। আমার যারা সত্যিকারে বান্দা হবে তারা কখনো তোর ধোঁকায় পড়বে না, তার শরীরে রক্ত তো ঢুকে তুই কিছুই করতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এখন বাবাজি ভাই ভাই কেন যুদ্ধ, জমি নিয়ে কেন যুদ্ধ,
যুদ্ধ হচ্ছে বাবা, এই কারণে জন্য বাবাজি মুসলমান ভাইরা টাকার জন্য ভাইকে মারতেছে, জমির জন্য ভাইকে মারতেছে, কত রকমের বাবা দুনিয়াতে ঝামেলা আছে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম সব কাণ্ড ঘটাচ্ছে ইবলিস শয়তান। প্রথম ঝামেলা হয়েছিল হাবিল আর কাবিলের ভিতরে। হ্যাঁ, হাবিল কাবিলকে খুন করেছিল, ওটাও শয়তানের চক্রান্ত হয়েছিল। বোঝা গেছে কিছু? জি, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে দুনিয়াতে যতজন মারপিট করবে, ঝামেলা করবে, খুন খারাপি করবে, হ্যাঁ, কিছুটা বাবাজি গুনাহ ওই হাবিল কাবিলের ভিতরে পড়বে। কেন? প্রথম মার, প্রথম ঝামেলা হাবিল কাবিলকে মেরেছিল, তাই খুন করেছিল। আর সেই ট্যাঙ্কে খুন আপনার সেইখান থেকে মার ঝামেলা তৈরি হয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, তা আপনাদেরকে বলতেছে ভাই, ইবলিস শয়তানের পাল্লা থেকে পড়তে যাবেন না। এটা হলো জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ এই বান্দাদেরকে ক্ষমা করে দাও, এই মহিলাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তাদেরকে ক্ষমাও করে দিবে। জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, ইবলিস শয়তানকে কয়টা দিল পাওয়ার? তিনটা। এক নম্বর হচ্ছে, এক নম্বর কি বললাম একটু মনে রাখেন ভাই, এক নম্বর মনে নাই? এক নম্বর হচ্ছে মানুষের রক্তর শিরায় যেন ঢুকতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, তবে একবার নয় 70 বার করে। জি। তারপর 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কি বললাম মনে নাই? এরা মনে করছে না, মনে নাই? আরে কি যে শুনছে আল্লাহ মালিক জানে। জীবনে শৈল্য কান্দে আবার এই জ্ঞানে ফেলে দেবে। একটু যে শিখবো, একটু যে আমরা মেয়ের মধ্যে যে সেভ রাখবো সেটুকু আমাদের ক্ষমতা নাই। কিন্তু বাবা যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যদি বলা যায় যে ভাই এই এটা কোন সিনেমার গান রে, অমুক সিনেমা, ওগুলো মনে থাকবে। কিন্তু যে হাদিস কোরআনের বাণী বাবাজি মাথায় সেভ করে মানুষ রাখতে চাই না। এক নাম্বার হচ্ছে মানুষের রক্তর শিরা শিরা ঢুকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দ্বিতীয় নাম্বার কি বললাম? দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবলিস শয়তান 70 বার মানুষের ভিতরে প্রবেশ করতে পারবে। কি বললাম? রক্তর শিরাতে 70 বার করে আপনার ঢোকা বার করতে পারবে। আর 3 নাম্বার বেরাদর ইসলাম প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার নবী মুস্তাফার রূপ ধারণ করতে পারবে না। আল্লাহ বলছে এই ইবলিস যা তোকে তাই দিলাম, আমার যারা সঠিক বান্দা হবে তারা জীবনে কোনোদিন তোর ধোঁকাতে পড়বে না। আল্লাহ বলতে যে তুই 70 বার ভিতরে ঢুকবি, আমার বান্দাদেরকে আমি 72 বার ক্ষমা করব। জোর হবে না? আল্লাহ বলছে আমি 72 বার ক্ষমা করব। ওই বান্দা যদি আমার কাছে প্রার্থনা করে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে তার পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি তার পাহাড়ের মতো গুনাহকে আল্লাহ ক্ষমা করব। আল্লাহ বলছে বান্দা তুই তোরা শুধু আমার কাছে তওবা ইস্তেগফার কর আর ভালো পথে আয়, নবীকে চিন, ওলিকে চিন, নামাজি হ, নবীর সুন্নাতকে মেনে চল, কুরআন শিখ, ইনশাআল্লাহ মরার পরে তোরা জান্নাতি হবি। আর জান্নাতে যখন হবে ওই মানুষের দেহ কোনোদিন পৌঁছতে পারে না। নাকি বলছে বাবাজি? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তো ইবলিস শয়তানকে 3টা পাওয়ার আল্লাহ দিয়েছিল, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এখন প্রত্যেকটা মানুষ কিন্তু বাবাজি এই শয়তানের হাতে বাবাজি কেউ বাঁচতে পারছে না। পারছে গো? আলেম পর্যন্ত বাবা শয়তান, আলেম পর্যন্ত শয়তানের পথে নিয়ে যাচ্ছে। আচ্ছা না? জি বাবাজি কেন বলছি? কিছু কিছু মৌলবি বাড়িছে, এরা বলছে যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, সালাম পড়া যাবে না। বলছে কি বলছে না? এরা তো নবীর দুশমন। মৌলবি হয়ে বাবাজি মুসলমান ভাইরা মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে পরে আলেম হওয়া যায় না। যার দিলে যে নবী মুস্তাফার মহব্বত থাকবে, এই বাবাজি মুসলমান ভাইরা তারাই হবে নবীজির
সঠিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বেরাদার ইবলিস শয়তানকে বাবা কাফির বলে ঘোষণা করলো, বাবাজি তিনটা পাওয়ার আল্লাহর কাছ থেকে আপমান নিল। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও, এদিকে বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ভিতরে রাখা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন বাবা থাকা হলো, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও, সোনা মানিকেরাও, এদিকে বেরাদার জান্নাতে যখন হযরত আদম আলাইহিস সালামকে রাখা হলো, একদিন দুদিন তিন দিন চলে যায়, এদিকে বেরাদার 7 দিন পার হয়ে গেল। এদিকে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো, আমাকে একা তো থাকতে ভালো লাগে না, একজন যদি সঙ্গী হতো ওগো আল্লাহ আমার বড় খুশি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার জিবরিল আমিন, জলদি করে যাও, আদমকে জান্নাতে শুইয়ে দাও, যেন 7 দিন পর্যন্ত চেতন না পায়। কদিন? 7 দিন পর্যন্ত যেন চেতন না পায়। জিবরিল আমিন আসলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে ঘুমিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। জোরে বলুন জি। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন বাবা হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাত দিয়ে। তৈরি করার পরে বাবাজি 7 দিন পরে হযরত আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙেছে। ভাঙার পরে বাবাজি মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চুপচাপ বসে আছে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে কে তুমি? বলে আমি হলাম একজন জান্নাতি নারী। বলে নাম কি? বলে আমার নাম হলো হাওয়া। বলে কোথা থেকে এসেছো? বলে তোমার আপনার বাম দিকের হাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছে। এদিকে আদম এবং হাওয়া একসঙ্গে বাবা মিলিত হতে যাবে কে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে গো আমার জিবরিল আমিন, জলদি করে যাও যাও, তাদেরকে জায়েজ করাতে হবে, আর জায়েজ যদি না হয় তাহলে একটা গন্ডগোল পেকে যাবে। জলদি করে যাও, জলদি করে যাও। হযরত জিবরিল আমিন বাবাজি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে মধ্যে বাবাজি হাজির হয়ে গেল। এখন মিলবে না, তোমাদের বিয়ে পড়াতে হবে। জোরে বলে বিয়ে পড়াতে হবে। জিবরিল আমিন দাঁড়ালো। দাঁড়ার পর বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এদিকে দাঁড়ালো আদম আলাইহিস সালাম, আর এদিকে আছে মা হাওয়া। মধ্যে আছে কে? মধ্যে কে আছে? জিবরিল আমিন। এখন বলতে যে কেমন বিয়ে? নতুন মানুষ, প্রথম মানুষ। বলছে বিয়েটা হলে এটাই জায়েজ। বলে বিয়েটা পড়ায়া দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বেরাদার ইসলাম জিবরিল আমিন বাবাজি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের ভিতরে বিয়ে পড়ায়া দিল। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আবার বাবাজির সামনে মিলিত হতে যাবে কি? হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম হাওয়া, এখন মিলিত করা যাবে না? যাবে না। বলে কেন? বলে এখন একটা জিনিস বাকি আছে। বলে কি জিনিস? জিনিসটা হলো দিল মোহর, মোহরানা টাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, আমরা তো পৃথিবীর সবথেকে প্রথম মানুষ, কিন্তু মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে এখনো পাঠায়নি বাবা, এটা জান্নাতের ভিতরে চলতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো জিবরিল আমিন, আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে কোনো পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ কিভাবে তাদেরকে মোহরানা দেওয়া করাবো? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই সোনা মানিকেরা, ও মা কালা শুনেছেন মারাতে বেলা গো মা জনিন, হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো মা জিবরিল আমিন, কিভাবে আমরা মোহরানাটা দেব? জিবরিল আমিন বলতেছে, গো আদম আলাইহিস সালাম, ওই যে আসমানে দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে জিবরিল আমিন ওটা কি? বলে ওটাই হলো আখেরি জামানার নবীর নাম মোবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, ওই নামটা যদি তোমরা ৭০,০০০ বার যদি পড়তে পারো, তোমাদের দিল মোহর দেওয়া হয়ে যাবে। জোরে হবে না?
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবা আমার নবী মুস্তাফার নাম মুবারকটা পড়া হলো পড়ার পরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার মিলিত হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও হযরত আদম আলাইহিস সালাম বলতেছে গো হাওয়া তুমি দেখতে সুন্দর কত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আপনি কত লম্বা আপনি কত দেখতে সুন্দর এ ভাই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা লম্বা ছিল 120 হাত কত বললাম এখন দেখেন 120 হাতের মানুষ যদি এখানে দাঁড়িয়ে যেত আমরা থাকবে কেউ জি 120 হাত হযরত আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিলেন বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন গো স্বামী আমার আপনি দেখতে কত সুন্দর এদিকে আদম আলাইহিস সালাম বলছে বলে এ বিবি তুমি এত দেখতে সুন্দর তুমি এত লম্বা তুমি এত দেখতে সুন্দর বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আদম হাওয়া তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো জান্নাতে থাকো কিন্তু জান্নাতের ভিতরে একটা ফল আছে ওই ফলটা তোমরা খেও না ফলটা তোমরা খেও না তখন বেরাদার হযরত আদম আলাইহিস সালাম বলতেছে বলে আল্লাহ গো জান্নাতের মধ্যে কোন ফলটাও আল্লাহ বলছো গো আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটা গাছ আছে গন্ধম ফল এই গন্ধম ফলটা যদি তোমরা খেয়ে না শয়তানের ধোঁকাতে পড়ে তোমাদেরকে ক্ষমা করা হবে না বাবাজি মুসলমান ভাইরা মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা এবং বাবাজি হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে বাবাজি ইসলামানিকেরা ইবলিস শয়তানের চক্রান্তে হযরত আদম এবং হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের গন্ধম ফল বাবা ভোগ করে খেয়ে নিয়েছিল ভুল করে যখন খেয়ে না বাবাজি মুসলমান ভাইরাও হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছিল জোরে বলেন না সুবহানাল্লাহ 300 বছর পর বাবা কান্না করে বাবা হযরত আদম আলাইহিস সালামের চোখে দেখা হয়ে গেল বাবাজি মুসলমান তবু আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাও আমার আল্লাহ বলছো গো আদম তুমি যদি ক্ষমা প্রার্থনা চাও ওই যে আসমানে লেখা আছে সোনালী কালার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করে দাও ওগো আদম আমি তোমার দোয়া কবুল করব তোমাকে ক্ষমা করে দেব কান্না করেছেন আল্লাহ ক্ষমা করেন নাই আল্লাহ বলতেছে বলে আদম দেখছো না আসমানের সোনালী কালাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামের ওসিলা দিয়ে তুমি যদি দোয়া করতে পারো তোমার দোয়া আমি কবুল করব তোমাকে আমি ক্ষমা করে দেব জোরে বলো তাহলে হযরত আদম আলাইহিস সালাম নবীর ওসিলাতে ক্ষমা পেয়েছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে ঠিক না সাকারাতে বিছানাতে দেখা দিও রে তো জাহানের বাদশা নবী কামলে বালা রে মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলে বালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলে বালা রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা এবং আদমকে এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাবো
ইনশাআল্লাহ হবে। যা দিলে আছে নবীজির ভালোবাসা, যার দিলে আছে নবীজির শামসুল, এই দেখেন শামসুল হক দিয়েছে বাপমা নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। শামসুল হক দিয়েছে বাপমা নামে 500 টাকা। আল্লাহ যা চাইছে নিয়ে দিয়েছে জান। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, ও মা কালে চড়াচড় দিবেন। হযরত আদম আলাইহিস সালামের বেটা কটা ছিল, বিটি কটা ছিল, মা জেনে যাবেন। এখনকার বাবাজি যুবকেরা দুইটা সন্তান নিতে ভয় করে। দেন তৈমুর দিয়েছে 400 টাকা। একজন মহিলা দিয়েছে 500, ঠিকই তো 510 টাকা দিয়ে গেছে। যে মহিলা 510 টাকা দিয়ে গেছে আল্লাহ দানটা কবুল করে নিন। আর একজন আমার চাচা দিয়েছে 400 টাকাও, আল্লাহ যা চাইছে নিয়ে দিয়েছে 400। আল্লাহ বলতিনা দানটা কবুল করে নিন। আল্লাহ তাআলার বাড়িতে আল্লাহর রোজগার বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমি মায়েদেরকে বলবো মা কালকে শুরুয়াত, ও মা জানেন আজকে একটু দিয়ে যাবেন গমাও, কারণ শেষ দিনে চাইবো আর মাঝে 2 দিন না 3 দিন 4 দিন হবে ইনশাআল্লাহ জীবনকে নিয়ে যাব। বাবা জি মুসলমান ভাইরা, এই যুবকেরা আপনাদের মধ্যে হবে না 100 টাকা। আরেকজন আমার চাচা দিয়েছে 100 টাকা। আল্লাহ চাচা নিয়ে দিয়েছে 100। আল্লাহ আপনার দানটা কবুল করে নিও। জোরে কান আল্লাহুম্মা আমিন। বাবা জি মুসলমান ভাইরা, তখন তুর পাহাড়ে মুসা করিলেন খোদাকে ডাকা। জোর হবে না তুর পাহাড়ে মুসা করিলেন খোদাকে ডাকা। যার দিলে আছে, যার প্রাণে আছে দয়া নবী মুস্তাফা, নবী কমলিওয়ালা। আরবে নয় আজি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয়। আরবে নয় আজ নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয় ইরাকে। সারা জমিন আসমানে নবী মুস্তাফা, সারা জমিন আসমানে নবী মুস্তাফা। জোর হবে না বাবা মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, তাইলে মা জননী হযরত আদম আলাইহিস সালামের মায়ের নাম। বাবা মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরা, আপনাদেরকে যদি বলা হয় বলে ভাই আচ্ছা বলো তো আদি পিতা মায়ের নাম কি, তো বলতে পারবেন না। আচ্ছা আপনাদের আসল বাবার নাম কি বলেন তো? কেউ জানে? আসল বাবার নাম কি? আদি পিতা, জীবনে শুনছে বলে দিয়ে আদি পিতা আপনারও আব্বা, আমারও আব্বা, মায়েরও আব্বা, সবারই আব্বা, ঠিক না? সবারই আব্বা, তাহলে আমরা সবাই একই সন্তান, ঠিক না? কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, কোন ব্যক্তি যদি বলে আচ্ছা বলো তো তোমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছো, আচ্ছা বলো তোমাদের আদি পিতা মায়ের নাম বাবার নাম কি, তো কি জবাব প্রশ্ন হবে? শিখে রেখে ভাই শিখে কি বলবে তখন? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আদি পিতা বাবার নাম হলো আদম আলাইহিস সালাম, মায়ের নাম হলো হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকেরা, ইসলাম মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ পাক যেন জান্নাতি বানায় নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সকলে নবীকে মুহাব্বত করতে পারো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। একদিন আমার
চাচা দিয়েছি 200 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশা যে নিয়তি দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা, 2023 সালে বাবাজি আমি এই জায়গাতে এসেছিলাম, তো মসজিদের ইমাম ছিল না, কিন্তু বাবা ছিল, কিন্তু বাবা ইমাম সাহেব দেখলাম 1 বছর আসা হয়ে গেছে। তাহলে আপনাদের গ্রামের উন্নতি হয়েছে কি হয়েছে না? হয়েছে না? যেমন ইমাম রেখেছে নামাজও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? কি ঠিক না? 5 ওয়াক্ত পড়বেন তো নাকি? পড়তে হবে। ইমাম রেখেছে। আর কিন্তু বাবা যে একটা অনুরোধ করে বলবো, ইমামদের বেতন কিন্তু কম করবেন না বাবা। আল্লাহ বলতেছে বান্দা বান্দিরা রে, ইমামের বেতন তোমরা কম করো না, কারণ ইমাম যখন মসজিদে নামাজ পড়াতে লাগবে, আর যখন ইসলাম মুআদ্দাস মানিকরাও, যদি আপনার নামাজের ভিতরে মনে পড়ে যায় বিবির একটা শাড়ি কিনতে হবে, বেটার একটা জামা কিনতে হবে, পিটির একটা জামা কিনতে হবে, তাইলে বাবা যে আমাদের নামাজ বেকার, ইমামের নামাজ বেকার। তাইলে বাবা এমন একটা সিস্টেম করতে হবে, ইমামের হাই র্যাঙ্কের বেতন করুন কমসে কম বাবা 15,000 টাকা যেন মাসে হয়। ঠিক না? এদিকে কিন্তু বেতন ভালো। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে ইমামদের বেতন কিন্তু আবার 10,000 টাকা। আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বেতন হচ্ছে 6,000 টাকা, 5,000 টাকা, 4,000 টাকা। এখন মমতা খালা দিচ্ছে মাসে মাসে 3,000 টাকা, আর মাসের থেকে 2,000 মিলিয়ে 5,000 টাকা দিচ্ছে। আল্লাহ বলতেছে কবর আয়। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, ইমামকে দিয়ে বাবাজি নামাজ 5 ওয়াক্ত পড়াচ্ছে, ডিউটি হবে। 1 ওয়াক্ত যদি না থাকে, এই কত গেছিলেন, এই কত এই বাবারে বছর আব্বার মত চাক চাক মাসে দিবে 4-5,000 টাকা বেতন। আবার কিছু কিছু মুসল্লি আছে বাজি ইমামদেরকে আবার বড় বড় কথা শোনায়। কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিক অনুরোধ করে বলছি, ইমামদেরকে মুহাব্বত করা শেখো। ইমামের মুহাব্বতেই অলিগণকে পাবে, আর অলিগণকে যখন পেয়ে যাবে নবীগণকে পাবে, আর নবীগণকে যখন পাবেন আল্লাহকে পাবেন, আর আল্লাহকে যখন পাবেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই আমি কিছুদিন আগে বেরাদা মুআদ্দাস মানিকরা, আমি মাদ্রাসা যখন পড়াশোনা করতাম, তো একটা মসজিদে থাকতাম, তখন বেতন ছিল বাবাজি মাসে 1500 টাকা। কত টাকা বললেন? মাসে 1500 টাকা। তো 1500 টাকা একজন সভাপতি সাহেবকে বলছে, ভাই আর 500 টাকা বাড়িয়ে দেন না, আমার বই খাতাগুলো কিনা হবে। আমাদের টাকা তো বড় কথা, ওই টাকা তো হবে কিছু বলছে। কিছুদিন পরে বাবাজি সভাপতি সাহেব যেমন আছে 500 টাকা নেন। বলে কেন? বলে আমার পিটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষাতে যেন পাস করে, এবং পরীক্ষা নয়নে যাচ্ছে আসমান জমিনে, সব কিছুই আপনার অধীনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা। সালাতু আলাইকা রাসূলুল্লাহ, সালাতু আলাইকা হাবিবাল্লাহ, সালাতু আলাইকা নূরুম মিনাল্লাহ, ওয়া আলিকা ওয়া সাহবিকা সাইয়্যিদি রাসূলুল্লাহ, বালাগাল্লাহ বিকামালিহি কাসাফাল কুজা বিজামালিহি হাসানাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা হাবিবাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ গো এই বাগিতলা পিল কলোনিতে আল্লাহ 1 না 2 না 5 রাত্রি জীবন জলসা করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জীবন জলসা 5 দিন আগে মাবুদ। আজকে তার প্রথম রাত্রি আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাতে হাত তুলেছে। আল্লাহ আমাদের সকল হাতের দোয়া আল্লাহ কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে দোকানা করে হাত বদল করেছি মাবুদ। আল্লাহ আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানায়া নিন। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া
নিন আল্লাহ গো যুবক ভাইদেরকে নামাজের গোলাম বানায় নিন আল্লাহ গো সবাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ হয়ে যায় আল্লাহ সে তৌফিক দান করুন আল্লাহ এই জালসা যারা কমিটি ভাইরা আছে আল্লাহ তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় নিন সাল্লাল্লাহু তাআলা আলা খালিহি ওয়া নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম